সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও আগের থেকে এখন একটু বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, হ্যাপিওয়ালা সানডে। আর এখন ঘড়ির কাঁটা প্রায় এই 8:30 9টা এরকম হবে, এক্স্যাক্ট ঘড়িটা দেখিনি যে। আর এখানে দেখো, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত থেকে, সেটাই গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটু বেটে নেব। ধুনোটা ধরিয়ে নিচ্ছি, এবার সারা ঘরে দেখিয়ে নেব। আজকে হলো রবিবার, অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারেই ইতু পুজো হবে আমার ঘরে, তারই তোড়জোড় চলছে সকাল থেকে। তো সেই জোগাড়যন্ত্র করে যে ডালটা বেটেছি সেটা নিয়ে ছুটতে হবে ছাদে, কারণ পয়লা অগ্রহায়ণ বড়ি দেওয়ার দিন। সেটা না হয় একটু পরে জানাচ্ছি। এখানে আমি প্রদীপ সাজবো, তার জন্য তুলো থেকে কিছুটা সলতে পাকিয়ে নেব। কিছুদিন পর সময় মতো আমি কিছুটা সলতে পাকিয়ে রেখে দেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে সলতে পাকিয়ে রাখলে সন্ধ্যা দেওয়ার সময় তাড়াহুড়ো হয় না, বা প্রয়োজনের সময় আমরা প্রদীপ সেজে নিতে পারি। সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আসি আমার একটু শরীর খারাপের কথায়। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে যেটা তোমরা দেখেছো যে আমার শরীরের কন্ডিশন কেমন ছিল, সেটা কিন্তু কালী পুজোর আগের থেকেই শুরু হয়েছে। আমার ঠান্ডাটা ভীষণ পরিমাণে লেগে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে ঠান্ডা লাগার জন্য আমি যে ডাক্তারের পরামর্শে এখন রয়েছি, ওনার কাছে দেখানোর পর আমার হাঁচির যে সমস্যাটা ছিল, চোখ মুখ ফুলে যাওয়া, তো সেটা একটু কমেছে বটে। তবে আমার একটু কেমন জানি গলা বসে বসে যাওয়া বা কানে ব্যথা করা, এই সমস্যাগুলো নতুন উপসর্গ দেখা দিয়েছে। এটাও যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে, কারণ আমি তোমাদের আগেই জানিয়েছি। তো সেই সমস্যাটা না একটু বেড়েছিল, তো সেই কারণে আমার গলায় একটা ইনফেকশন হয়ে গেছিল। তো সেটার জন্য ডাক্তারবাবু কিছুদিনের জন্য রেস্ট বলেছিলেন। যদিও যেহেতু আমরা সংসারী মানুষ, সব সময় তো আর রেস্টে হয় না, কারণ বাড়িতে কাজের সময় কাজের কথা কিছু বলতেই হয়। তো সেই কারণে বা প্রয়োজনে কথা একটু বলতেই হচ্ছে, কারণ ডাক্তারবাবু আমাকে বলেছিলেন পুরো 15 দিন পুরো বোবা হয়ে থাকতে হবে। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই সেটা একটু দেরি হবে সারতে। যেহেতু এটা গলার ভিতরের জিনিস, আমি কোনো মেডিসিন লাগাতে পারবো না, তো সেটার রেস্টই একমাত্র মেডিসিন। তো সেই সমস্যা থেকে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আজকে আমার এই ভয়েস ওভার দেওয়া দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমার গলাটা আগের থেকে কতটা উন্নত হয়েছে। আর মানে কি বলবো, ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, বা ভিডিও আমি রোজ বানাতেও পারিনি এই শারীরিক সমস্যার জন্য। তো যেহেতু রেস্টে থাকার ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো বা কোনো সময় একটু দেরি হতে পারে আমার ভিডিও দিতে। আর বাপ্পা তো আমায় সবসময় বলছে বাড়িতে চুপচাপ থাকো, তবে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও বানিয়ে দাও, তাতে তুমিও ভালো থাকবে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করা যায়। আর এখানে একটু কফি বানিয়েছিলাম আমি আর রাতুল খাবো বলে। তো আমি ভাবলাম বাপ্পা হয়তো মড়াইতলায় রয়েছে, কিন্তু বাইরে এসে দেখি না, ও গোয়াল বাড়িতে এসেছে। ও সরি, খামার বাড়িতে। তো সেখানেই ওকে ডাকতে ডাকতে আমিও চলে এলাম, কারণ যেহেতু খামারে এখন ধান উঠবে, তো সেই ব্যবস্থাই চলছে। আর এদিকে ইতু পুজোর জোগাড় করতে গিয়ে দেখি মাছ, পুকুরে মাছ ধরেছে, সেই মাছের ভাগ এখানে নিয়ে এসেছে, ভাগ হবে। তো সেই কারণে ডাক দিচ্ছে। তো এখানেও চলে এলাম, আমরা দেখে শুনে নিয়ে যাব। যদিও এই যে আমার হেল্পিং হ্যান্ড রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে ঘরে ইতু পুজোও হয়ে গেছে, আর আমি সব কিছু জিনিস নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসে আরও অনেকের সাথে একটু গল্পগুজব হচ্ছে, ওই যা হয়, পাশাপাশি বাড়ি থাকলে একটু কথাবার্তা হয়ে থাকে। এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি না, এই সব সময় গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে। একটু গলাটা ঝেড়ে নিলে তবে ঠিক হচ্ছে। আর উপরে উঠে আসার পর মনে হলো জল নিয়ে আসতে ভুলেও গেছি। আর আমার হাতটাও জোড়া ছিল, সব কিছু জিনিস নিয়ে আসতে গিয়ে হতোও না। তাই রাতুলকে একটু ডাকলাম, বাধ্য হয়েই ডাকলাম, কারণ রাতুলের স্যার এসছে জানো তো, তাও একটু বলে কয়ে ডাকলাম। আর এখানে দেখো জল, ডালমাটা, পোস্ত, নুন, তুলসী পাতা, সিঁদুর আর দূর্বা আমি নিয়ে চলে এসেছি। আর এই স্ট্যান্ডটি যেটা তোমরা আগে দেখেছো, এটি নিয়ে বসে গেছি। এটি আগের দিন ধুয়ে মুছে পরিষ্কার করা ছিল, শুকিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, পরে পাপ্পা বলেছিল একটু রোদে দিয়ে রাখলে না তেতে থাকতো, তাতে বড়িটা আরও তাড়াতাড়ি শুকাতো। যাই হোক বন্ধুরা, যেটা করা হয়নি সেটা ভেবে কি হবে, তবে পরের বার অবশ্যই করব। আর এই যে দেখো, ডাল বাটাটা আমি দুভাগে ভাগ করে নিলাম। ভাজা বড়ির জন্য অল্প একটু তুলে রাখলাম,
আর বড় বড়ির জন্য আমি ডালটা একটু এবার এইভাবে ফেনিয়ে নেব। যতই গ্রাইন্ডারে ডাল বাটা হোক, একটু হাতে করে ভালো করে ফেনিয়ে না নিলে সেই সফটনেসটা আসে না, সেটা হাত দিলেই বোঝা যায়। আর এই যে দেখো বন্ধুরা, আবারও সেই পুরনো কথা মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যেটা তোমরা আগের বছর ব্লগ দেখেছো যারা, তারা জানো যে আমি না এই কাজটিতে একদমই পারদর্শী ছিলাম না, বলতে পারো কখনো হাতই করিনি, মানে বড়ি হাতই করিনি। কিন্তু দেখো, গতবার থেকে আমি টুকটুক করে বড়ি দেওয়া শিখে গেছি। এবছর লক্ষ্য করলাম যে বড় বড়ি তো আমার খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে। যদিও বড় বড়ি একটু বেশি তাড়াতাড়ি দেওয়া হয়, ভাজা বড়ি দিতে একটু বেশি সময় লাগে। ভাজা বড়ি দিতে না বন্ধুরা, ধৈর্য, সময় এবং যত্ন সবটুকু প্রয়োজন হয়, একাগ্রতা মাস্ট। তো যাই হোক, সব একরকম সুন্দর না হলে দেখতেও ভালো লাগবে না, দেখতে ভালো না হলে কোনো জিনিস না খেতে রুচি থাকে না। তো যাই হোক, এইবারে টুকটুক করে আমি বড়িগুলো দিয়ে দিই। আর বড়িগুলো দিতে দিতে একটা কথা ভীষণ মনে পড়ছে, মায়ের কাছে শেখার ভারী ইচ্ছে ছিল। মা বলতেন, চলো যেমন পারবে, যা পারবে, বড়ি না হোক বড়া হোক তবুও দেবে। মায়ের কাছে যেতাম বড্ড উৎসাহ নিয়ে জানো, কিন্তু যেই না মা দিতে বসতো আমি একটু করে ডাল নিতাম, আর মায়ের সাথে গল্পগুজব করতে করতে হাতের ডাল হাতেই শুকিয়ে যেত, কারণ হাত থেকে কিছুতেই আমি ছাড়াতে পারতাম না। মা যতই শিখিয়ে দিত, খুব একটা উৎসাহ নিয়ে যে দিতে পেরেছি এমনটাও না। যাই হোক, গল্পটা ছিল মেন ব্যাপার, কারণ মায়ের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। আর এইভাবে একান্তে শীতের রোদ্দুরে ভীষণ ভালো লাগে। এই যে দেখছো বন্ধুরা, এই রকম পরিস্থিতি হচ্ছে মাঝে মধ্যেই আমার গলার, তার মানে আমার গলার রেস্ট এখন ভীষণভাবে প্রয়োজন। তো যাই হোক, তো বড়ি দেওয়ার কথায় আসি। যেহেতু মা তখন শেখাতেন, কিন্তু আমি খুব একটা শিখতে পারিনি আর কি, যাই বলো না কেন, বা অতটা প্রয়োজন হয়নি। কিন্তু দেখো, সেই মানুষটি আজকে প্রয়োজনে সেই বড়িটা টুপটুপ করে একা একাই দিচ্ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটা 10:38। তার কারণ হচ্ছে আমার অনেকখানি দেরি হয়ে গেছে নিচের কাজকর্ম সামলে উপরে আসতে। আর আজকে পয়লা অগ্রহায়ণ বড়ি দিলে কোনো দিনক্ষণ তিথি মেনে বড়ি দিতে হয় না, কারণ বড়ি দেওয়াটা এমন একটা জিনিস যেটা মায়ের কাছে শুনে এসেছি যে যে কোনো দিনে বড়ি দেওয়া যায় না। আর নবান্নর বড়ি একটু স্পেশালি হয়, কারণ এই বড়িতে দুটো বুড়ো বুড়ি থাকে। সেই বুড়ো বুড়িতে দূর্বা, তুলসী পাতা, সিঁদুর ফোঁটা, চন্দনের ফোঁটা দিতে হয়। ওই দেখেছো বন্ধুরা, আমি তো চন্দনের ফোঁটা দেবো বলে চন্দন আনতেই ভুলে গেছি, আবারও নিচেই যেতে হবে। এই উপর নিচ করলে না কাজ করার এনার্জি লস হয়ে যায়, কারণ 3 তলা থেকে নিচে তলা যেতেই পুরো এনার্জি চলে যায়। তো যাই হোক, প্রয়োজনে যেতেই হবে। আর এই দেখো, আমি বড়িগুলো খুব ছোট্ট ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম, অনেকখানি একাগ্রতার সাথে, যত্নের সাথে, ধৈর্যের সাথে সময় নিয়ে এই কাজটা করতে হয়। হ্যাঁ বন্ধুরা, খুবই সময় সাপেক্ষ। করতে থাকি কারণ এটা আমার প্রয়োজন। আর সংসারের ভালো লাগার, ভালোবাসার কাজ হিসেবে আমি সব কাজই করতে পছন্দ করি। যে কাজটা আমার করতে ভালো লাগে না, সেই কাজটাও আমি ভালোবেসে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি, কারণ আমি সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার তো মনে হয় আমরা যারা সংসারী মানুষ, তারা সবাই নিজের নিজের সংসার প্রাণ। তো চলো, এখানে আমার বড়ি দেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প একটু রয়েছে। সাংসারিক প্রয়োজনে, সাংসারিক ভালোবাসার তাগিদে আমরা অনেক কিছুই করে থাকি। ঠিক যেমন বন্ধুরা জল তেষ্টা সকালবেলায় খুব একটা পায় না, তবুও যদি শারীরিক সমস্যা হয়ে থাকে, দেখবে সকালবেলা অনেকটা পরিমাণে জল পান করার পর সেটি আবার উগলে দিতে হয়, গলায় আঙুল দিয়ে উগলে দিতে হয়। তাহলে বলো তো বন্ধুরা, প্রয়োজন অবশ্যই। ভালো থাকার জন্য অনেক সময় ভালো না লাগার জিনিসও ভালো লাগাতে হয়। তাতে যেমন জলের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর এই সংসারের কাজের ক্ষেত্রে সংসার সুখের হয়, সংসার ভালো থাকে, সংসারের মানুষগুলো ভালো থাকে। আর এখানে আমি দুব্বাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। 5টা 5টা করে দেব, এখানে 7টাও দেওয়া যায়, 5টাও দেওয়া যায়, 3টেও দেওয়া যায়। আমি যেটুকু বুঝেছি, মোট কথা বিজোড় দিতে হবে। তো এখানে 5টা করে দূর্বা ঘাস আমি নিয়ে এই দুটো বড়ির উপর দেব, মানে দুটো বড়িকে বুড়ো এবং বুড়ি বলা হয়। তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে আমি তুলসী পাতাটা দেব। তুলসী পাতার মসৃণ দিকটা করে দেব, আর এই বোটার দিকটা নিচের দিকে থাকবে। তবে বন্ধুরা, তোমরা যেন এটা ভেবো না
যে এগুলো বলার কি আছে। হ্যাঁ বন্ধুরা, এগুলো বলার আছে, কারণ এগুলোর মাধ্যমে যেমন তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার ঘরের রিচুয়ালগুলো, ঠিক তেমন আমি যাতে ভুলে না যাই, জানো তো, সেইটাও একটা কারণ বই কি। আর এই দেখো, বুড়িতে সিঁদুরের ফোঁটা দিলাম, আর বুড়োতে চন্দনের ফোঁটা দিতে হবে। কিন্তু যেহেতু আমি ভুলে গেছি, আবারও নিচে থেকে চন্দনের ফোঁটা নিয়ে এলাম, মানে চন্দন নিয়ে এসে ফোঁটা দিলাম আর কি। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে বড়ি দেওয়া। চলো নিচেই যাওয়া যাক, কারণ নিচেই ঢের কাজ আমার জন্য অপেক্ষা করছে। এতক্ষণে হয়তো আমাদের মেয়েটারও কাজ কমপ্লিট হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, নিজে এইটুকু রিয়েলাইজ করেছি যে মেয়েরা হচ্ছে সংসারে চন্দন কাঠের মতো। সংসারের জাঁতাকলে যত ঘষবে সেটাকে, তত সুগন্ধ চড়াবে। আর যদি কেউ ভাবো সেই জাঁতাকলে পিষে মরছি, তত তিক্ততা ছড়াবে। তার জন্য আমাদের নিজেকে চন্দন কাঠ তৈরি করে নিতে হবে, যাতে সংসারের জাঁতাকলে ঘষলেই সুন্দর সুগন্ধ ছড়ায়। সেই সুগন্ধে চারিদিকটা ম ম করে, যেন তোমাকে ছাড়া চারিদিকটাই বর্ণহীন গন্ধহীন হয়ে যায়। আর দেখো, এদিকে এসে আমি মাটন কষা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আবারও চলে এলাম একটু ছাদে, কারণ বড়িগুলোর কি অবস্থা একটু দেখতে হবে। মন পড়ে রয়েছে যে, কারণ ছাওয়া পড়ে গেলে আবার রোদ পাবে না, তাতে বড়িগুলো শুকাতে সমস্যা হবে। আর এক রোদে বড়ি শুকালে সেই বড়ি দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়, কারণ খুব নরম হয়। কিন্তু আমার বড়িগুলো বেশ রোদ পেয়েছে। আর এই সময়ের বড়ি না বন্ধুরা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভিতরের রসটা খুব তাড়াতাড়ি টেনে যায়। আর রোদটাও বেশ ভালো দিয়েছে, তাই কোনো সমস্যা হবে না। আর এদিকে দেখে নাও তো বন্ধুরা, আমার মাটন কষার ফাইনাল লুক। ওয়াও, দারুণ হয়েছে তাই না? তো চলো একটু লেবু কেটে নিই, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো শুয়েও শান্তি নেই বন্ধুরা, মন পড়ে আছে ছাদের দিকে। কারণ ভাত খাওয়া কাপড়ে ওই বড়ি ছুঁতে পারবো না, তাই সব চেঞ্জ করে আবার যেতে হবে। তাই বিকেলবেলা একেবারে চেঞ্জ করে গেছিলাম বড়িগুলো সরিয়ে রাখতে। আর এদিকে সন্ধ্যা হয়ে এসছে, তাই আমি সন্ধ্যা দিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এই দুধটা খুব ভালো সর জমেছে, আর রাতুল এই সর সমেত দুধ ভীষণ ভালো খায়, তাই ওকে একটু সর সমেত দুধ দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর চলে এসেছি এখন একটু ময়দা মেখে নেব। তো ময়দাটা কেন মাখবো বলছি, কারণ রাতুলের শখ হয়েছে একটু পরোটা খাবে, তো সেই কারণেই ময়দাটা মাখছি। আর আজকে একটু অন্যভাবে পরোটাটা বানাবো, তাই রাতুল অবাক হয়ে যাচ্ছিল। রাতুলকে বললাম, দেখ কিভাবে মাখি। তো আমি একটু ময়দা নিয়ে তাতে একটু ময়ান দিয়েছি, সাদা তেল, অল্প নুন, আর দিয়ে দিয়েছি ঈষদুষ্ণ গরম দুধ। খুব হালকা গরম হতে হবে। তো একটু একটু করে দুধ দিয়ে দিয়ে আমি ময়দার একটা সফট ডো বানিয়ে নেব। অবশ্যই ময়দাটা বেশ সফট হতে হবে, নরম করে মাখতে হবে। তো রাতুল অবাক হয়ে বলছে, মা কি হচ্ছে, পাগল হয়ে গেছো নাকি? তাই আমি হাসছি আর বলছি, দেখ, শুধু খাওয়ার সময় বলবি ঠিক কেমন লেগেছে। তো অপূর্ব স্বাদ হয়েছিল জানো তো বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, মানে সোমবার। আর আমার হাতে পয়সা, হলুদ, একটু ঘুঁটে কড়ি রয়েছে। এটা এখন কার্তিক কাকু নেবে, কারণ গোলায় যে ধান উঠছে তার আগে এগুলোর দরকার হয়, আর দরকার হয় একটু গঙ্গা জল। তো এই কাজটা কার্তিক কাকুই করে থাকে, আমি শুধু জিনিসপত্রগুলো দিয়ে এলাম। আর এখানে দেখো আমার রান্না বান্না, এই যে, আর হবে পাবদা মাছের একটু সর্ষে পাবদা। আর এখনকার সময় সর্ষে পাবদা, সর্ষে পার্শে, একটু ধনেপাতা ছিটিয়ে দাও, ওয়াও, গরম ভাত আর কি চাই। রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে। আর এই যে দেখো কাকে নিয়ে চলেছি। ও এসে দেখে আমাদের যে মেয়েটি থাকে, সেই মেয়েটি এমনভাবে বিছানা চাদরটা দিয়েছে যে বড়িটা পুরো গার্ড হয়ে গেছিল। তাই ও বলছে, আসলে আমি তো আর আসিনি ছাদে, তাই লক্ষ্য করিনি। তো কি আর করা যাবে, একটু সরিয়ে দিই, তাহলে বাকি রোদটাই শুকিয়ে যাবে। অনেকটা বড়ি উঠেও গেছে, এখন দুদিন রোদে দিতে হবে। তো চলো, কেন আমরা উপরে এসেছি সেই আলোচনা করা যাক। কারণ হালকা হালকা হিমেল পরশ এসেছে তো, আর শীত শীত ভাবটা এসে যখন গেছে একটু উপভোগ করতেই হবে। কারণ এখন তো সারা বছরই গ্রীষ্মকাল, নয়তো বর্ষাকাল, তাছাড়া শীতটাকে তো সেভাবে উপভোগ করতে পারি না। তাই শীতটাকে উপভোগ করার জন্য এই জিনিসপত্র নামিয়ে চোখের সামনে রাখি, তাহলেও মনে হবে ঠান্ডা পড়েছে। আর এই যে দেখো, তিনতলা ঘরে এসে দেখি
এই যে बोलता। আর এই बोलताকে দেখলে বাপ্পা কি বলে জানো তো? हम लोग बोलता को बोलता बोलता है, तुम लोग হিন্দি মে बोलता को क्या बोलता है। খুব ভালো লাগে আমি এই কথাটা বলি, মানে ও বলে আমি শুনি আর ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা কারা কারা সমস্ত জিনিসপত্র যেগুলো সবসময় প্রয়োজন হয় না, এইভাবে বস্তার মধ্যে ভালো করে তুলে রাখো, একটা বাংকারে বলো বা যে কোনো জায়গায়, বা যে কোনো জায়গায় তোমাদের সুবিধা মতো এইভাবে কারা কারা রাখো বলবে তো। যদিও আমার এটা খুব পছন্দের জিনিস না, তবুও প্রয়োজনে আমায় এটাই রাখতে হয়, কারণ আমি এসে থেকে দেখেছি মা এভাবেই রাখে। তো এই যে এই র্যাকগুলো বার করে রেখেছি, তো আমার সুবিধার্থে আমি একটু লিখে লিখে রেখেছি, নাহলে প্রত্যেকটা বস্তা খুলে খুলে দেখতে হয়। তো ওই টুলটা বাপ্পা বানিয়ে এনেছিল, যাতে এই টুলটার উপর উঠে পারতে জিনিসগুলো সুবিধা হয়, যেটা তোমরা আগে দেখেছো। তো সেই জিনিসগুলো এখন একটু রোদে দেব, বাপ্পার আমি দুজনে মিলেই বিছিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, পাবদা মাছের ঝাল বানিয়েছি, বা সর্ষে পাবদা, ধনে পাতা দিয়ে কালার যেমন, খেতে তেমন। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু ছোলা ছেঁচকি বা নুন ছোলা বানিয়ে আমি আর ছেলে খাবো। তোমরা বলো তো বন্ধুরা, কাদের কাদের এইভাবে ভালো লাগে ছোলা ছেঁচকি খেতে বা নুন ছোলা? আমার আর রাতুলের কিন্তু বেশ লাগে। আর এই সবে সবে বানালাম, গরম গরম তো অপূর্ব লাগে। কুমড়ো তরকারি বানাবো, সেই জন্য ছোলা ভিজিয়েছিলাম। রাতুল তখনই বলেছিল যে একটু ছোলা এইভাবে বানিয়ে দিতে। তো বন্ধুরা অবশ্যই জানাবে